হ্যালো এভরিওয়ান, আমি বিতিশা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ যে রেসিপিটি শেয়ার করেছি সেটি হলো আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল। গরমের দুপুরে চিকেন খেতে ইচ্ছে হলে এই রেসিপিটি একবার ট্রাই করতে পারেন। চলুন তাহলে দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। তার জন্য প্রথমে চিকেন পরিষ্কার করে ধুয়ে একটি পাত্রে জল ঝরিয়ে রেখে দেব। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নেব। তেল গরম হলে আলুর টুকরোগুলো দিয়ে দেব। মাঝারি আঁচে কিছু সময় ভেজে নেব। আলু ভাজা হলে ভাজা আলু তুলে নেব। গরম তেলে দিয়ে দেব গোটা গরম মশলা ও শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়ন ভাজা হলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। কিছু সময় ভেজে নেব। পেঁয়াজ ভাজা হলে দিয়ে দেব চিকেন পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। 4 থেকে 5 মিনিট ভেজে নেবার পরে দেব বেশ কয়েকটা রসুনের কোয়া। তিন থেকে 4 মিনিট ভেজে নেবার পরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব একটা টমেটো কুচি ও কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের পছন্দ মতো লঙ্কা দেবেন। টমেটো ভাজা হয়ে গলে গেলে দিয়ে দেব আদা বাটা। আদা চিকেনের সাথে কষে নেব। আদার কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলা চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। কিছু সময় কষে নেব। মাঝে মাঝে একটু নেড়েচেড়ে নেব। মাংস কষা হয়ে গেছে। এরপর দিয়ে দেব ভেজে রাখা আলু চিকেনের সাথে মিশিয়ে আরও কিছু সময় কষে নেব। কষা হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো ঝোল নেড়েচেড়ে নিয়ে ফুটতে দেব। কিছু সময় ঝোল ফোটার পরে দেখে নেব আলু সিদ্ধ হয়েছে কি না। আলু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আরও কিছু সময় ফুটিয়ে নেব। আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ঝোলও ভালোভাবে ফুটছে। দিয়ে দেব গরম মশলার গুঁড়ো ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেছে আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।